আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপিকে আগে সরকারটা করতে দেন, সব গুন্ডাদের শায়েস্তা করব, হুঙ্কার শুভেন্দুর। শুভেন্দুকে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, বিজেপির বৈঠকের আগে জল্পনা তুঙ্গে। হারলেই নির্বাচন কমিশনকে দোষ দেওয়াটা অভ্যাস, মমতাকে তো বিজেপি নেতার। বাড়ির চাকর মনে করতেন অভিষেক, বিস্ফোরক মালদার তৃণমূল নেতা। 100 বছরের গ্যারান্টি, নন্দীগ্রামে হবু মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম ভাষণ। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকার করেছেন, এর ফলাফল কি হতে পারে? রবীন্দ্র জয়ন্তীর দিনে ব্রিগেডে বিজেপি মন্ত্রিসভার ঐতিহাসিক শপথ, থাকবেন মোদী শাহ। তোর বাপ কোথায়, তোদের এবার কে দেখবে, মমতা অভিষেককে নজিরবিহীন আক্রমণ দিলীপের। বিজেপি সরকারে কে কে মন্ত্রী হতে পারেন, জোর চর্চা এই নামগুলি নিয়ে। কলকাতার বুকে চরম অরাজকতা, আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, পরিস্থিতি সামলাতে এবার বড় সিদ্ধান্ত মমতার। বালিগঞ্জে বিপুল জয়ের পরে বড় বিপদ, বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে ভয়াবহ হামলা। নবান্ন থেকে মহাকরণে ফেরার পথে প্রশাসন, শপথের পরে বড় সিদ্ধান্ত বিজেপির। সন্দেশখালীতে মধ্যরাতে রক্তগঙ্গা, ওসির পায়ে গুলি, আক্রান্ত কেন্দ্রীয় বাহিনীও, এলাকা দখল নিয়ে তুলকালাম। 25শে বৈশাখ ব্রিগেডে শপথ নতুন মুখ্যমন্ত্রীর, থাকবেন মোদী এবং শাহ, ঘোষণা করেই শ্রমিক নবান্নে বিষয় হিংসা আটকানো। শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, চালু হবে আরো 6 সরকারি প্রকল্প, সুবিধা মিলবে কবে থেকে? হঠাৎ বাড়ির সামনে দেখে পাইলট কার, আমায় স্যালুট করছে, বিজেপি যে জিতেছে তা এখনও ভাবতেই পারছেন না শ্রমিক। হেরেও বাজিমাত নাকি জয়ের পুরস্কার, শুভেন্দুর মন্ত্রিসভায় একজাক নতুন মুখ, তালিকা দেখে চমকে যাবেন। বাড়ি থেকে স্ক্যানার মেশিনও তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, খুশি তৃণমূলের নেতা মন্ত্রীরাও। বিধানসভায় ধাক্কার পর এবার কি ঘুরে দাঁড়াবেন মমতা? পুরসভা ও পঞ্চায়েত ভোটে অগ্নি পরীক্ষা তৃণমূলের। বাংলায় তৃণমূলের পরাজয়ে হতবাক বিএনপি নেতা, শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য। বুধবার সকালের মধ্যেই অভিষেকের কাছে লালবাজার থেকে এলো নির্দেশিকা। খাঁ খাঁ করছে মমতার বাড়ির সামনের রাস্তা, সাত সকালে চলে গেলেন পুলিশ কর্মীরাও, মাত্র কয়েকজন গলিতে। প্রথমেই বাংলায় কি কি হবে ঘোষণা করলেন শুভেন্দু। তলে তলে বিজেপির হয়ে কাজ, বীরভূমে তৃণমূলের ভরাডুবিতে অনুব্রতকে নিয়ে বিস্ফোরক অভিযোগ। বড় বদল না ঘটলে মুখ্যমন্ত্রী শুভেন্দুই, মন্ত্রী হচ্ছেন কারা, কে পাচ্ছেন কোন দপ্তর, এক্সক্লুসিভ রিপোর্ট। কমিশন 10টি গণনা কেন্দ্রের 6 ঘন্টার ফুটেজ দেখুক, কিছু হয়নি দেখাক, আমি মেনে নেব এটাই জনাদেশ, চ্যালেঞ্জ অভিষেকের। তৃণমূল কংগ্রেসকে কি নিষিদ্ধ করতে চলেছে নির্বাচন কমিশন? পাঠার গলায় 3 বিধায়কের ছবি ঝুলিয়ে মন্দিরে হাজির তৃণমূলের প্রাক্তন বিধায়ক। ধুলিশ্বাত ফলতার সাম্রাজ্য, পুলিশ সরতেই বেপাত্তা জাহাঙ্গীর, পার্টি অফিসে এখন গেরুয়া ঝোড়ো হাওয়া। তৃণমূল হারায় খুশি সেঙ্গুরের মাস্টার মশাই, তবে সাবধান করলেন বিজেপিকেও। অনুপমের মাথায় চুল গজালেও তৃণমূল ফিরবে না বাংলায়, শ্রমিকের এই মন্তব্য শুনে কি বললেন অভিনেতা? মন্ত্রিসভায় এবার 2 জন উপমুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী শুভেন্দু, আওয়াজ উঠতেই শুভেন্দু দিলেন স্পষ্ট জবাব। বাংলার মসনদে নজিরবিহীন নাটক, মমতার নেপথ্যে ডিপ স্টেট এর চক্রান্ত। বিজেপির পতাকা নিয়ে হামলা চালাচ্ছে তৃণমূল, জগন্নাথ চট্টোপাধ্যায়কে একই বলছে গ্রামবাসীরা। অসম ও বাংলায় তপশিলি জাতি উপজাতি আসনে বিজেপির জয় জয়কার, বদলে গেল রাজনৈতিক সমীকরণ। কলকাতার নিউ মার্কেটে চলল বুলডোজার, জানেন জেসিবির ফুল ফর্ম কি? গল্পটা মজার। রাক্ষস বধ করে মমতাকে মনোবিদ দেখানোর পরামর্শ বাপিয়ার। বাসন মাজা হাত গড়বে রাজ্যের ভবিষ্যৎ, 2500 টাকা বেতন পাওয়া কলিতা মাঝি এখন বিধায়ক। মহুয়া, সাগরিকা, সায়নী ও কুণাল বিজেপিতে যোগ দিতে পারেন, বিরাট দাবি। লালবাজার থেকে এলো নির্দেশ, মমতা অভিষেকের অফিস এবং বাড়ি থেকে সরল অতিরিক্ত নিরাপত্তা। মমতায় তিস্তা চুক্তি আটকেছেন, বিজেপির বাংলা জয় আসছে, আশা দেখছে বাংলাদেশের বিএনপি। অভিষেকের নেতৃত্বে কর্পোরেট হাউসে পরিণত হয়েছিল তৃণমূল, রাজ্যে পালাবদল হতে বিস্ফোরক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
বাংলার কঠিন রাজনৈতিক ভূখণ্ডে বিজেপির জয়ের নেপথ্যে নীরব স্থপতি। ভোট মিটতেই বদলে গেল ছবি, সন্দেশখালীতে পুলিশকে টার্গেট করলো কারা, চাঞ্চল্যকর তথ্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে করা পদক্ষেপের হুঁশিয়ারি জ্ঞানেশের, অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ। বীরভূমে তৃণমূলের দুর্গে বড়সড় ফাটল, 11-র বদলে মাত্র 6। কেষ্টহীন জেলায় কি তবে সূর্য ডুবছে ঘাসফুলের? মমতা অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার এবং ডিজির বয়ানে নতুন প্রশাসনিক সমীকরণ। শান্তিনিকেতন থেকে সরল পুলিশের হাই সিকিউরিটি স্ক্যানার, ফাঁকা অভিষেকের বাড়ির প্রহরা। অপমান ভুলেনি, লড়াইও ছাড়েনি, আর খালি পায়ে হাঁটা নয়। 28 বছর পর চোটে পড়লেন বাসন্তীর আঙ্গুরবালা। প্রমাণ ছাড়া অভিযোগ ধোপে টিকবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট জবাব সিইওর। বুক ঠুকে তৃণমূল করুন, কিন্তু হিরোগিরি নয়, জয়ী বিজেপি বিধায়কদের মুখে শান্তির বার্তা, কড়া হুঁশিয়ারি নওশাদের। ভরাডুবির পর মমতার প্রথম বৈঠকেই গড়হাজির 10 বিধায়ক। পতনের মুখে স্টালিন সরকার, বিজয় টিভিকে সমর্থন কংগ্রেসের, তামিলনাড়ুর রাজনীতিতে মহাবিস্ফোরণ। পালা বদলের পর এই প্রথম নবান্নে ঢুকলেন শ্রমিক ভট্টাচার্য, কি কারণ? এক ভোটে জিতে বিধায়ক হলেন দাপুটে নেতা, বারবার গুণেও সেই ফল কোথায়? পুলিশ হাত দেখিয়ে মুখ খুলতে শুরু করলেন অভিষেকের প্রতিবেশীরা, কি বললেন? তৃণমূলের বেনজল রুখতে করা বিজেপি দলবদলে জারি হলো বিশেষ নিষেধাজ্ঞা। বাথরুমে পড়ে গিয়ে চোট পেলেন রথিন, চিঠি দিয়ে হাজিরা এড়ালেন সুজিত। ইডির চাপে বেকায়দায় পরাজিত তৃণমূল। বাংলা তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ব্যর্থতা, উত্তরপ্রদেশে গ্রাহক হারালো আইপ্যাক। সব ওর জন্য, ভোটে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে বিদ্রোহের আগুন। সরাসরি অভিষেক ব্যানার্জিকে দোষারোপ ফরাক্কার মনিরুলের। অভিষেক অনেক লড়াই করছে, দলের জয়ী প্রার্থীদের উঠে দাঁড়াতে সম্মান জানাতে নির্দেশ মমতার। হেরো বাজিমাত নাকি জয়ের পুরস্কার? শুভেন্দুর মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ, তালিকা দেখে চমকে যাবেন। রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, জুনের মধ্যেই করতে হবে এই কাজ, না হলে সিলিন্ডার পাবেন না। দক্ষিণবঙ্গের 5 জেলায় 50 থেকে 60 কিমি বেগে ঝড়ের সতর্কতা। বৃষ্টি হবে কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই, বর্ষণ উত্তরবঙ্গেও। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজ্যে নতুন সরকার গঠনের সম্ভাবনাকে সামনে রেখে এক শীর্ষ বিরোধী নেতা করা হুঁশিয়ারি দিয়েছেন যে ক্ষমতা এলে আইন শৃঙ্খলা রক্ষার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে নির্বাচনের সময় যেসব অশান্তি বা দখলদারির অভিযোগ উঠেছে সেইগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি দাবি করেছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হবে অগ্রাধিকার। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে জোর প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং শাসক বিরোধী দুই পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। অনেকেই মনে করছেন এই ধরনের বক্তব্য রাজ্যের ভবিষ্যৎ প্রশাসনিক কড়াকড়ির ইঙ্গিত বহন করছে, ফলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পদ নিয়ে জোর জল্পনার মধ্যেই একাধিক সম্ভাব্য নাম সামনে এসেছে এবং দলের ভেতরে আলোচনা তুঙ্গে উঠেছে। বিশেষ করে একজন শীর্ষ নেতার নাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যিনি সংগঠন ও রাজনৈতিক লড়াই দুই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দলের বৈঠকের আগে এই জল্পনা আরও তীব্র হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের দিকে এখন সবার নজর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, নেতৃত্বের ধরনও বদলে দিতে পারে। তাই শেষকে পর্যন্ত কে দায়িত্ব পাবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনের ফলাফল ঘিরে শুরু হয়েছে নতুন করে দোষারোপের রাজনীতি, যেখানে এক শিবির অন্য শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করেছে। এক নেতা মন্তব্য করেছেন যে ভোটে হারলে নির্বাচন প্রক্রিয়াকে দোষ দেওয়া একটি অভ্যাসে পরিণত হয়েছে। এই মন্তব্যকে কেন্দ্র করেই পাল্টা প্রতিক্রিয়াও দেখা গেছে এবং দুই পক্ষের মধ্যে কথার লড়াই তীব্র হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। অন্যদিকে কেউ কেউ বলছেন এটি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই দেখা উচিত, ফলে এই বিতর্ক আগামী দিনেও চলতে পারে। মালদা জেলায় এক স্থানীয় রাজনৈতিক নেতার মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আচরণে অসন্তোষ রয়েছে এবং কর্মীদের যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দলীয় মহলে অস্বস্তি তৈরি হয়েছে এবং বিরোধীরা এটিকে হাতিয়ার করে আক্রমণ শুরু করেছে। বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বের তরফে এখনো স্পষ্ট প্রতিক্রিয়া না এলেও অভ্যন্তরীণ আলোচনা শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য দলীয় ঐক্যে প্রভাব ফেলতে পারে। নন্দীগ্রামে এক বড় রাজনৈতিক সভায় ভবিষ্যতে নেতৃত্ব নিয়ে আত্মবিশ্বাসী বার্তা দেওয়া হয়েছে, যেখানে উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।
বক্তৃতায় দাবি করা হয়েছে যে আগামী দিনে স্থানীয় উন্নয়নের রূপরেখা তৈরি করা হবে এবং মানুষের জীবনযাত্রার জন্য মান উন্নত করা হবে। এই বক্তব্যে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও বিরোধীরা এটিকে অতিরঞ্জিত প্রতিশ্রুতি হিসেবে কটাক্ষ করছে। তবে সভায় উপস্থিত মানুষের প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ সংক্রান্ত বিতর্ক। শাসক পক্ষের তরফে জানানো হয়েছে যে পদত্যাগের কোনোভাবেই প্রশ্ন ওঠে না এবং তারা নিজেদের অবস্থানে অনড়। এই অবস্থান ঘিরে সাংবিধানিক ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নির্ভর করবে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর। বিরোধীরা অবশ্যই এই ইস্যুকে চাপ বাড়ানোর চেষ্টা করছে, ফলে বিষয়টি এখন রাজ্যের রাজনীতির কেন্দ্রেই চলে এসেছে। নতুন সরকার গঠনের সম্ভাবনার মধ্যে একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে, যেখানে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দিনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলেই জানা যাচ্ছে। সূত্রের খবরে এই অনুষ্ঠানে দেশের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন এবং এটিকে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখানো হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে এর সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যদিও এই পরিকল্পনা বাস্তবিত হয়, তবে তা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। এক বিজেপি নেতা প্রকাশ্যে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় শাসক দলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে তীব্র রাজনৈতিক বার্তা দিয়েছেন। তার বক্তব্যে বিরোধীদের প্রতি ক্ষোভ ও চ্যালেঞ্জ দুই স্পষ্ট হয়ে উঠেছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এবং শাসক দলের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। অনেকেই ধরনের ভাষাকে রাজনৈতিক শালীনতার উপর পরিপন্থী বলেই মনে করছেন, আবার সমর্থকরা এটিকে রাজনৈতিক উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। ফলে এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। সম্ভাব্য নতুন সরকার গঠনকে কেন্দ্র করে মন্ত্রিসভায় কারা থাকতে পারেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দলের ভেতরেই একাধিক অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ নেতার নাম সামনে এসেছে, যারা বিভিন্ন দায়িত্বে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে। প্রশাসনিক অভিজ্ঞতা, সংগঠন দক্ষতা এবং জনসমর্থনের ভিত্তিতে তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানা গেছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবু এই জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে মন্ত্রিসভার গঠন ভবিষ্যতের এই প্রশাসনিক দিক নির্ধারণ করবে। কলকাতায় এক রাজনৈতিক দপ্তরে হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে। অভিযোগ উঠছে যে কিছু দুষ্কৃতী ওই দপ্তরে হামলা চালায় এবং ভাঙচুর করে। ঘটনাটি সামনে আসতে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। শাসক পক্ষ এই ঘটনাকে গুরুতর বলে উল্লেখ করেছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ফলে এই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বালিগঞ্জ এলাকায় এক প্রবীণ নেতার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, কিছু লোক হঠাৎ করে এই বাড়িতে হামলা চালায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ধরনের ঘটনা নির্বাচনের পরবর্তী পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলেই মনে করা হচ্ছে। প্রশাসনিক কাঠামো পরিবর্তন নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে, যেখানে বর্তমান সিদ্ধান্তের পরিবর্তে ঐতিহাসিক প্রশাসনিক ভবনকে আবারও সক্রিয় করার পরিকল্পনা করা হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণের আগেই একই ধরনের পরিকল্পনা সামনে আসায় রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন এটি প্রতীকী ও প্রশাসনিক দুই দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। সন্দেশখালী এলাকায় গভীর রাতে সহিংসতার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ অনুযায়ী সংঘর্ষের সময় গুলিচালনার ঘটনাও ঘটে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আক্রান্ত হন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে এবং অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে বড় প্রতিশ্রুতির খবর সামনে এসেছে, যেখানে একটি গুরুত্বপূর্ণ দিনে বড় সমাবেশের মধ্যে দিয়ে শপথ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সূত্রের দাবি, দেশের শীর্ষ নেতৃত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। একই সঙ্গে রাজ্যের হিংসা নিয়ন্ত্রণ ও শান্তি বজায় রাখার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এই সম্ভাব্য অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং এটি রাজ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলেই হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। রাজ্যে নতুন করে একাধিক সরকারি প্রকল্প চালু করার পরিকল্পনা সামনে এসেছে, যেখানে শুধু একটি নয়, মোট 6টি প্রকল্প চালু করার কথা আলোচনা হচ্ছে। ওই প্রকল্পগুলির মূল লক্ষ্য সাধারণ মানুষের আর্থিক সহায়তা, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষাও আরও শক্তিশালী করা। সূত্রের খবর, খুব শিগগিরই শক্তিশালী প্রকল্পগুলির বাস্তবায়ন শুরু হতে পারে এবং উপভোক্তাদের সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে। বিশেষ করে মহিলাদের জন্য আলাদা কিছু সুবিধা রাখা হতে পারে বলেও জানা যাচ্ছে। এই ঘোষণাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এবং সবাই এখন
এখন অপেক্ষা করছেন কবে থেকে এই সুবিধা কার্যকর হবে। এক বিজেপি নেতা জানিয়েছেন দলের জয়ের পরিস্থিতি এতটাই দ্রুত বদলেছে যে তিনি নিজেও তা পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। তিনি বলেন হঠাৎ করেই তার বাড়ির সামনে সরকারি গাড়ি ও নিরাপত্তা ব্যবস্থা দেখা হচ্ছে, যা আগে কখনো ছিল না। তার পরিবর্তন তার কাছে বিস্ময়ের মতো মনে হচ্ছে। তার কথায় নির্বাচনের ফলাফল শুধু রাজনৈতিক সমীকরণই বদলায়নি, ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন এনে দিয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং অনেকেই এটাকে নতুন বাস্তবতার প্রতিফলন হিসেবেই দেখছেন। সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে, যেখানে একাধিক নতুন মুখকে জায়গা দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। রাজনৈতিক মহলের মতে এই তালিকা তরুণ এবং তুলনামূলকভাবে কম পরিচিত নেতাদের গুরুত্ব দেওয়া হতে পারে, যাতে নতুন উদ্যমে প্রশাসন চালানো যায়। অভিজ্ঞ এবং নতুন নেতৃত্বদের মিশ্রণ তৈরি করার চেষ্টাই করা হচ্ছে বলেই জানা গেছে। যদিও এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি, তবু এর সম্ভাবনা ঘিরেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন এই পরিবর্তন রাজ্যের রাজনীতিতে নতুন ধারা আনতে পারে। এক শীর্ষ নেতার বাড়িতে তল্লাশি চালানো নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যন্ত্রপাতি এবং নথিপত্র সংগ্রহ করা হয়েছে, যা তদন্তের অংশ হিসেবে বলেই জানানো হয়েছে। এই ঘটনা রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে কেউ এটিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই বলছেন, অন্যদিকে কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বলে অভিযোগ তুলেছেন। ফলে এই ঘটনা নিয়ে উত্তেজনা আরও বাড়ছে এবং আগামী দিনে বিষয়টি আরও বড় আকার নিতে পারে। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এখন পরবর্তী লড়াই হিসেবে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে। শাসক দলের সামনে এটি বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে, কারণ তারা কি আবার জনসমর্থন ফিরে পাবে তা এখন বড় প্রশ্ন। দলীয় নেতৃত্ব সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দিচ্ছে এবং নতুন করে মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনগুলি ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক সমীকরণ নির্ধারণ করতে পারে। প্রতিবেশী দেশের এক রাজনৈতিক নেতার মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে, যেখানে তিনি বাংলার সাম্প্রতিক রাজনৈতিক ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। একই সঙ্গে এক বিরোধী নেতার ভূমিকা নিয়েও তিনি মন্তব্য করেছেন, যা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে নজর কেড়েছে বলেই মনে করা হচ্ছে। ফলে রাজ্যের রাজনীতি এখন শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বাইরের মহলেও তার প্রভাব পড়েছে। এক শীর্ষ নেতার কাছে পুলিশের তরফে নির্দেশিকা পৌঁছানোকে কেন্দ্র করে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। জানা গেছে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নথি বা তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকা ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যার সামনে আসছে। কেউ এটিকে নিয়মিত প্রক্রিয়া, প্রশাসনিক প্রক্রিয়া বলছেন, আবার কেউ এর পেছনে বড় কারণও খুঁজছেন। ফলে বিষয়টি এখন নজরে রয়েছে এবং পরবর্তীতে পদক্ষেপের দিকেই দৃষ্টি সবার।